ওড়িশার ধুবলাগুড়ি সমুদ্র সৈকত থেকে একটা অটো ভাড়া করে নিয়ে চলেছি ওড়িশার ভ্রমণ মানচিত্রে নবাগত বাগদা বিচের দিকে। ধান গাছে ভরা সবুজ প্রান্তরের মধ্য দিয়ে সুন্দর সফর। বালাসোর থেকে বাগদা বিচের দূরত্ব 32 কিমি ও ধুবলাগুড়ি সৈকত থেকে মাত্র 2 কিমি। চলে এলাম হোটেল শ্রী বিলাস ইনে। এটি বাগদা বিচের সবচেয়ে পুরনো হোটেল। এই রাস্তা দিয়ে একটু গেলেই বাগদা বিচ। সারিবদ্ধ হোটেলের ঘরগুলি লম্বা হয়ে চলে গেছে। সামনে একটা ছোট্ট পুলে কিছু রঙিন মাছ ছাড়া রয়েছে, আর পুলের চারদিকের টবে কিছু গাছ লাগানো আছে। ডান দিকটা জেনারেটর রুম ও কিচেন, আর সামনের এই দুটি আমাদের রুম। এখন হোটেলে লাগেজ রেখে সোজা বিচের দিকে। হোটেল থেকে বিচের দূরত্ব 200 মিটারের মতো। কি ঘন ঝাউয়ের জঙ্গল দেখো বন্ধুরা! বিশাল ঝাউয়ের জঙ্গল দেখতে হলে বাগদা বিচ একেবারে আদর্শ স্থান। এখানে সমুদ্রের ধারে কোনো হোটেল নেই, প্রত্যেকটাই ঝাউয়ের জঙ্গলের এপারে। সমুদ্রের ধারে বিশাল ঝাউয়ের জঙ্গল দেখতে হলে তোমাকে একবার আসতেই হবে ধুবলাগুড়ি ও বাগদা বিচে। বাগদা সফরে আমাদের টিম, আমার স্কুলের বন্ধু সৌমেন ও তার ফ্যামিলি ও আমার ফ্যামিলি। সুন্দরী বাগদা বিচ, ঝাউ জঙ্গলের পরে নির্জন সমুদ্র সৈকত। সৈকতের লোকজন তেমন কেউ নেই। মৃদু শব্দ করে সমুদ্র বিচে এসে আঘাত করছে। এটি একটি ভালো পিকনিক স্পট। শীতকালে ঝাউয়ের জঙ্গলের ভিতরে প্রচুর পিকনিক হয়। বসে সমুদ্র দেখার জন্য কয়েকটা বসার জায়গাও করা আছে। ওপরটা প্লাস্টিক দিয়ে ছাওয়া। কি নির্জন সৈকত দেখো বন্ধুরা, আর ঝাউ গাছের কি বিশাল বিস্তার, সাথে লালবালির সুবিশাল সৈকত ভূমি। সমুদ্র এখন জোয়ার, তাই কিছুটা ঢেউ দেখা যাচ্ছে। একেবারে অগভীর সমুদ্র। সামনে একজন সমুদ্র স্নানও করছে, কিন্তু জল খুব ঘোলা হওয়ায় আমরা পা ভিজিয়েই আনন্দ নিলাম। ছোট ছোট ঢেউতে পা ভেজাতে বেশ ভালোই লাগছিল। বিশাল এই সৈকত ভূমিটি বেশ কয়েক কিলোমিটার লম্বা। বিচ ধরে হেঁটে গেলেই একের পর এক সৈকত। একটু হেঁটে গেলেই ধুবলাগুড়ি সৈকত। কত মৃত ঝিনুক ঢেউয়ের আঘাতে গুঁড়ো হয়ে পড়ে আছে দেখো বন্ধুরা। লালবালি সৈকতে তারা যেন মুক্তোর মতো পড়ে আছে, আর আমরা জলের ওপর দিয়ে হেঁটে চলেছি। মুহূর্তটা বেশ উপভোগ্য। বেশ কিছুক্ষণ এইভাবে সময় কাটালাম। আর অবশ্যই আমাদের বাগদা বিচকে ব্যাকগ্রাউন্ডে রেখে কিছু ছবি। হোটেলে ফিরেই ফাটাফাটি লাঞ্চ। ভাত, ডাল, সবজি, বড়া, পমফ্রেট, ইলিশ ও চাটনি, পাঁপড় সহযোগে দারুণ লাঞ্চ। সবাই বেশ চেটেপুটে খেলো। সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে সামুদ্রিক মাছের বিভিন্ন পদ না খেলে কি আর হয়? সামুদ্রিক ফ্লেভার তো নিতেই হবে। দুপুরে একটু রেস্ট, তারপর আবার সৈকতে এসে দেখি সমুদ্রের নামমাত্র আর নেই। ভাটা হওয়ায় কোথায় চলে গেছে দেখাও যাচ্ছে না। সামনে কাদা বালি ভর্তি বিশাল এলাকা। চাঁদিপুর, ধুবলাগুড়ি, বাগদা বা এই এলাকার সবগুলি সৈকতের এটাই বৈশিষ্ট্য। ভাটার সময় সমুদ্র সৈকত থেকে প্রায় 1-2 কিমি হাঁটলে তবেই সমুদ্রের দেখা পাওয়া যায়। এখন বিচে কিছু লোকজন দেখা যাচ্ছে। একটি এটিভি মোটরসাইকেলও দেখা গেল। পড়ন্ত বিকালে একজন বিশাল বড় বাঁশ নিয়ে হেঁটে যাচ্ছে। আসলে এটি মাছ ধরার একটা লোকাল যন্ত্র। এর সাথে জাল লাগানো থাকে। বিশেষ পদ্ধতিতে অগভীর জলের মধ্য দিয়ে ঠেলে নিয়ে যায়, আর তাতে কিছু মাছ ধরা পড়ে। ঠিক এই রকম দেখতে লাগে। দূরে বেশ কিছু লোকজন তারস্বরে গান চালিয়ে কিছু বিসর্জন করতে এসেছে। দূর সমুদ্র থেকে কাদামাটি পেরিয়ে একজন মাছ ধরে ঘরে ফিরছে। এদিকে আমাদের বান্টা মহারাজের খুনসুটি চলছে। ইউটিউব চ্যানেলের স্টাইলে বক্তব্য রাখছে।
এদিকে আকাশে ড্রোন উড়িয়ে দুই জুটির শুটিং চলছে। এটিভি মোটরসাইকেলে চালক নায়কের কোলে নায়িকা মুখোমুখি বসে ঘনিষ্ঠ হয়ে কিছু গানের শুটিং চলছে। একদম মাখো মাখো দৃশ্য। বেশ কিছুক্ষণ চলল ওদের শুটিং পর্ব। আবার একটি সকাল, আবারও চললাম ঝাউ জঙ্গল পেরিয়ে। সকালে সদ্য ওঠা সূর্য ঘন ঝাউয়ের জঙ্গল ভেদ করে ছটার আকারে এসে পড়ছে চারদিকে। চারদিকটা কি যে অসাধারণ লাগছে বলে বোঝানো যাবে না। একটা সুন্দর আলো আঁধারি পরিবেশ। সৈকতের কাছে ঝাউ গাছে দোলনা বাঁধা। আমাদের বান্টা মহারাজ একটু দোলনা খেয়ে নিল, আর দোলনাতেই বসে ডাবের মিষ্টি জলে চুমুক দেওয়া। এদিকে সমুদ্র এখন ভাটা। রাতে জোয়ার এসেছিল, তাই সৈকত একেবারে ঝকঝক করছে। লাল সৈকতের ওপর পোকার দল গর্ত করে বালি তুলে জড়ো করেছে। কাদামাটিতে নেমে কেউ একজন মাছ খুঁজতে ব্যস্ত। শান্ত নির্জন সৈকতে মাত্র কয়েকজনই আমরা। বন্ধুরা, এই ভরা বর্ষায়, সামনের পূর্ণিমা বা অমাবস্যায় বাগদা বা তার পাশের ধুবলাগুড়ি সৈকতে অবশ্যই এসো। দেখবে বর্ষায় এর অনবদ্য রূপ। আর অবশ্যই আমার ধুবলাগুড়ি সৈকতের ভিডিওটি দেখো। ভিডিওটিতে এখানে আসার থাকার ডিটেলস ইনফরমেশন আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দিলাম। আর এদিকে একজন বালি দিয়ে পাহাড় বানাচ্ছে, আর তার উপর ছোট গাছের ডালের টাওয়ার। এবার ফেরার পালা। বালাসোর স্টেশন অপেক্ষা করছে আমাদের ট্রেনে তুলে কলকাতায় পাঠানোর জন্য।